এটা আমাদের প্রথমে y রেসপেক্টেই করতে হবে, কারণ যেহেতু ভেরিয়েবল রয়েছে। কিন্তু y এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায় ইম্পসিবল। কিন্তু যদি x এর রেসপেক্টে করা হতো কেবলমাত্র এক জায়গায়, আরামসে পাওয়ার ফর্মুলা অঙ্কটা হয়ে যেত। কিন্তু x এর রেসপেক্টে তো করতে পারবো না। করতে তখনই পারবো যদি আমি ভেরিয়েবলটাকে একটুখানি চেঞ্জ করি। বুঝতে পারলে? এই জায়গাটাই তোমাকে ফিল করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে আমাদের এটা তো y এর জন্য ছিল আর এটাতে x এর জন্য ছিল। তাহলে একটুখানি দেখা যাক কি হয়, তারপর ছবি আঁকতে হবে, সেই বুঝে চেঞ্জ করতে হবে। তাহলে x = 0 আর হচ্ছে x = 1। তার মানে আমাকে ভার্টিক্যালকে আমাকে হরাইজন্টালি ভাবতে হবে এক। আর এখানে দেখতে পাচ্ছি যে y = x এই স্ট্রেট লাইন, আর এখানে y = 1/x, তার মানে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। আর আমাদের স্ট্রিপটা কিরকম ছিল একদম দেখতে পাচ্ছ, এটা y রেসপেক্টে, তার মানে আমাদের ভার্টিক্যাল স্ট্রিপ ছিল, অর্থাৎ লোয়ার পোর্শনটা তার মানে বাউন্ডেড হচ্ছে আমাদের y = x দিয়ে, আর আপার পোর্শনটা 1/x। এইটাই আইডেন্টিফাই করে পিওর অ্যাকচুয়ালি জোনটাকে তৈরি করা। নইলে অনেকেই কিন্তু ভুল করে ফেলে এটাকে নেগলেক্ট করে বলে। তাহলে একটুখানি খেয়াল করে দেখো, তাহলে অবশ্যই তাহলে আমাদের xy = 1 এর যে রেক্টেঙ্গুলার হাইপারবোলা দুটো ছবি হয়, একটা ফার্স্ট কোয়াড্রেন্টে হয় আর একটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। আর একটা দেখতে পাচ্ছ তুমি y = x, সেটা হচ্ছে এটা হলো। এইবারে x = 0, তার মানে আমাদের y অক্ষকে রিপ্রেজেন্ট করছে। তাহলে x = 0 আর হচ্ছে x = 1। এবারে এরা এই পয়েন্টটাই যদি খেয়াল করে দেখো 1 1 পয়েন্ট, এই পয়েন্টটাই হচ্ছে আমার 1 1 পয়েন্ট। তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি এই জোন এই যে এই ব্যাপারটা, তার মানে এবার দেখতে হবে স্ট্রিপটা কোথায় সেট করলে ঠিকঠাক হবে। তাহলে y = x থেকে, এবং এটা ভার্টিক্যাল হচ্ছে y = x থেকে 1/x। একটু ছবিটা যদি আমরা আরেকটু যদি ক্লিয়ার করি, এখানে মানে অ্যাকচুয়ালি পুরোটা না এই টেন্ডেন্সিটা একটু y অক্ষর ঘেঁষা হয় আস্তে আস্তে এরকম। তো এখানে ভালো করে দেখো এই স্ট্রিপ অনুযায়ী একমাত্র ড্র করা যেতে পারে, এরকম স্ট্রিপ পেতে পারি। দেখো এরকম জায়গা দেখো, আর কোথাও কিন্তু আসছে না এরকম একটা স্ট্রিপ। তাহলে এই যে y = x দেখতে পাচ্ছ, আর এটা y = 1/x দেখতে পাচ্ছ, আর ভার্টিক্যালি, তার মানে অ্যাকচুয়ালি জোনটা আমাদের এই জোনটা হচ্ছে এইটা, এইরকম চলছে অ্যাকচুয়ালি। এরকম দেখতে পাচ্ছি x = 0 থেকে x = 1, আর এটাই একমাত্র স্ট্রিপ। এইটাকে আমার এবার কিন্তু আমি যখন কনভার্ট করব তখন কিন্তু দেখতে পাচ্ছ আর দুটো কার্ভ দিয়ে বাউন্ডেড হয়ে যাচ্ছে, এবং সেটা পার্টিশন করছে আমরা এই যে এই জায়গাটা দিয়ে। তাহলে একটা তো আমার তার মানে y = কারণ আমি তখন ভার্টিক্যালি হরিজন্টালি ভাববো না, রিজন y = 0 আর এটা y = 1, আর এটা তো বুঝতে পারছো y →∞ হয়ে যাচ্ছে। তাহলে যেটা কনস্ট্যান্ট রেঞ্জ সেটা বোঝা গেল কি হতে চলেছে। তাহলে কনস্ট্যান্ট রেঞ্জটাকে যদি আমরা গিভেন ইন্টিগ্রেশনটাকে এভাবে লিখি দুটো পার্টে, তাহলে আগের মতো ভাগ হচ্ছে, কিছু করার নেই, অঙ্কটা এমনি নর্মালি করা যাবে না সিম্পল ওয়েতে। তাই এখানে আমাদের তাহলে এই y এর ভ্যালুটা যেটা, তাহলে প্রথম লেভেলটা দেখো 0 থেকে 1, তাহলে এখানে dx এটা dy বা পরেও লিখতে পারি, আর এই প্লাস, আর পরের পার্টটা দেখো এই যে y এর ভ্যালুটা, yটা 1 to infinity, এটুকু ক্লিয়ার, 1 to infinity dy। এবার x এর জন্য যেটা সেটা ভালো করে দেখো, তুমি যদি এবার হরাইজন্টাল স্ট্রিপ কনসিডার করো, এই যে এই পোর্শনটা এখানে একটা হরাইজন্টাল স্ট্রিপ, তাতে x = 0, এই যে x = 0, আর এইটা এই পোর্শন ডান দিকের পোর্শনটা দেখো x = y, আর বাদ বাকি যেগুলো সেগুলো তো একই আছে, y dy, হ্যাঁ 1 প্লাস xy এর হোল স্কোয়ার 1 প্লাস y স্কোয়ার। পরেরটা কি হচ্ছে দেখো, এখানে আবার তুমি এই দেখো হরিজন্টাল স্ট্রিপ, তাহলে এই পোর্শনটা হচ্ছে আমার x = 0, আর ওখানে x = আমার 1/y, আর এখানে তো আমার y dy, নিচের পোর্শনটা তো এই ফাংশনটা তো একই আছে 1 প্লাস y স্কোয়ার। এবার দেখা যাক এটাকে কিভাবে সলভ করা যায়। যে কারণে আমরা এগিয়েছি, কারণ এক্সটাকে আমরা এক্স এর রেসপেক্টে ফার্স্টে করতে চেয়েছিলাম, কারণ এক্স এক জায়গায় রয়েছে সেই কারণে। তাহলে এখানে 1 প্লাস y স্কোয়ারটা পুরো কনস্ট্যান্ট কিন্তু, তাই আমরা 0 to 1 এই dy বাই এখানে একটা dx হবে, এটা dx হবে, তাহলে dy আর 1 প্লাস y স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট তাই বাইরে বার করে দিলাম। আর এটা পাওয়ার ফর্মুলায় তুমি যদি ইন্টিগ্রেট করো ডেফিনেটলি মাইনাস
1/1 প্লাস এই xy, আর এখানে আমাদের x এর সঙ্গে y আছে, yটা কনস্ট্যান্ট, তা একটা 1/y, আর উপরে কিন্তু একটা y ছিল, খেয়াল করো। তাহলে 0 to y, ওটা পরে কেটে যাবে আমার। একই রকম ভাবে পরেরটাও তাই হবে, 1 to infinity dy/1 প্লাস y স্কোয়ার, একদম সেম জিনিসই লিখবো, মাইনাস y বাই এই এত, এখানে একটা আমার 1/, হলো ইন্টিগ্রেশনের জন্য, যেটা কনস্ট্যান্টের জন্য। তাহলে এই 0 to 1/y এইটা। এবার তাহলে ভ্যালু পুট করা যাক। এই ওয়াইটা আমরা কাটলাম, তাহলে 0 to 1 dy বাই এই 1 প্লাস y স্কোয়ার। এবার দেখো, তাহলে যদি আমরা এখানে আপার লিমিট পুট করি তাহলে পাচ্ছি -1/1 প্লাস y স্কোয়ার, আর হচ্ছে এই প্লাস 1। ওকে, পরেরটাও দেখো, 1 to infinity dy/1 প্লাস y স্কোয়ার। এখানে যদি আমরা এই y তো কেটে গেছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি y বসালে এখানে x কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি -12, আর 0-র কারণে এইটা আসছে। ঠিক আছে, এবার ভেতরটা দেখো তো ক্যালকুলেট করে কি পাচ্ছি। উপরে আমরা পাচ্ছি y স্কোয়ার, তাহলে অবশ্যই তাহলে উপরে একটা y স্কোয়ার থাকছে আমার এখানে। তাহলে এখানে আমাদের কি আসছে দেখো, হ্যাঁ, তাহলে 0 to 1, তাহলে এখানে আসছে আমার y স্কোয়ার dy, আর নিচে একটা 1 প্লাস y স্কোয়ারের হোল স্কোয়ার ফার্স্ট পার্ট থেকে, আর এই জায়গাটায় হাফ একটা আসছে ওখানে, আর এই 1 to infinity আর dy/1 প্লাস y স্কোয়ার। অ্যাকচুয়ালি রেঞ্জে ইনফিনিটি থাকা মানে এটাকে ইমপ্রপার ইন্টিগ্রাল বলে, তো ইমপ্রপার ইন্টিগ্রালের প্রপার্টি আর ফলো করছি না আমরা। আচ্ছা, এইটা কি হয়, 1 প্লাস y স্কোয়ার থাকলে পরিষ্কার আমরা জানি y = 10 এরকম কিছু পুট করতে হয়, তাই আমরা পুট করে দেখি। তাহলে আমার tan থিটা, এবং এখান থেকে হচ্ছে আমার dy হচ্ছে আমার, তাহলে এই sec স্কোয়ার থিটা d থিটা। তাহলে এখানে কি দাঁড়ালো, তাহলে অবশ্যই যখন 0-তে আমার 0 আর 1 যখন হচ্ছে তখন আমার π/4। তাহলে এখানে কি হলো, y স্কোয়ার মানে হয়ে গেল আমার tan স্কোয়ার থিটা, আর dy এর জন্য আমি পাচ্ছি এই sec স্কোয়ার থিটা d থিটা, আর ভেতরে 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার, তার মানে sec টু দি পাওয়ার এখানে আসছে আমার 4 থিটা। আচ্ছা, এখানে আমি তো পেয়ে যাব হাফ tan ইনভার্স, যেটা y হচ্ছে আমার এই 1 to infinity, তাহলে ইকুয়াল টু, এবার দেখতে পাচ্ছ এখানে sec আমাদের ক্যালকুলেশন করে কেটে যাচ্ছে, আবার সাইন, তার মানে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে পাচ্ছি কাটাকুটি করে এই sin স্কোয়ার থিটা d থিটা, আর এখানে পাচ্ছি হাফ tan ইনভার্স ইনফিনিটি মানে আমরা π/2 বলছি, আর tan ইনভার্স 1 মানে আমরা এখান থেকে π/4 বলছি। এবারে sin স্কোয়ার, কিন্তু রেঞ্জ তো π/2, সরি এটা π/4 হবে, π/4 হবে, π/2 হলে তো π/4 অ্যান্সার হয়ে যেত। তো এখানে একটা হাফ আমরা হেল্প নিয়ে 0 to π/4, তাই 2 sin স্কোয়ার থিটা মানে 1 মাইনাস এখানে cos 2 থিটা d থিটা পেলাম, আর এই জায়গাটায় π/4, তো একটা হাফ আছে, তো π/8 পেলাম। দেখা যাক হাফ, তাহলে এখানে আমাদের 1 এর জন্য হচ্ছে থিটা, আর মাইনাস cos 2 থিটার জন্য এই sin 2 থিটা বাই এই 2 থিটা বাই 2, তাহলে 0 to π/4, বাইরে ওয়েট করছে আমাদের π/8। তাহলে এবারে এখানে বসিয়ে দিলে কি পাচ্ছি, আমি এখানে নোট ডাউন করছি, এখানে বসিয়ে দিলে তাহলে হাফ, তাহলে এখানে π/4 পাচ্ছি, আর ওখানে π/4 মানে π/2 আসছে মানে 1, তার মানে মাইনাস হাফ, আর 0-তে 0, আর এখানে আমার π/8, তার মানে π/8 আর একটা π/8 দুজনে মিলে করে দিল π/4, আবার মাইনাস 1/4, তার মানে π-1/4। একটা লেন্দি কোশ্চেন, কিন্তু কিছু করার নেই, কারণ স্ট্রেট ফরওয়ার্ড অঙ্কটা করা যাবে না ভেরিয়েবল চেঞ্জ না করা পর্যন্ত, এবং একদম আমরা নিখুঁতভাবে অঙ্কটাকে মিলিয়ে দিয়েছি, সময় নিলেও। দ্যাট ইজ অপশান ডি। আচ্ছা, আমাদের